আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর আমরা গাণিতিক অর্থনীতি যে সাবজেক্টটি আছে এই গাণিতিক অর্থনীতি সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় কাম্যকরণ দেখব। ঠিক আছে, তো কাম্যকরণ দেখতে হলে আপনাদেরকে সর্বপ্রথম অন্তর্করণ সম্পর্কে সামথিং নলেজ থাকতে হবে। হ্যাঁ, অন্তর্করণটা আসলে কি, কিভাবে অন্তর্করণ হয়, এগুলো সম্পর্কে আপনাদেরকে সামথিং নলেজ থাকতে হবে। অন্তর্করণে আমাদের সাধারণ প্রয়োজনীয় যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো একটু দেখব। হ্যাঁ, প্রথমে রয়েছে হচ্ছে ডি অফ ডিএক্স, এখানে এক্স টু দি পাওয়ার এন। এই এক্স টু দি পাওয়ার এন বা এক্স টু দি পাওয়ার সামথিংকে যখন আমরা অন্তর্কলন করব বা ডিফারেন্সিয়েশন করব তখন সেটি কেমন হবে। তো এক্স টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে এই পাওয়ারটা সামনে চলে আসবে এবং ওই পাওয়ারের সাথে এক বিয়োগ হবে বা ওয়ান মাইনাস হবে, যখন এরকম থাকবে। আবার যখন আমরা এটা নিয়ে আমরা একটা উদাহরণ দেখতে পারি যে ডি অফ ডিএক্স এক্স টু দি পাওয়ার 5। হ্যাঁ, এটাকে যদি আমরা অন্তর্করণ করি তাহলে কি হবে, এই 5টা সামনে আসবে, সেম যে এই যে এনটা সামনে আসবে 5টা সামনে আসবে এবং এই 5 থেকে 1 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, যদি 1 মাইনাস হয় তাহলে কি হবে, এটা এক্স টু দি পাওয়ার 4। হ্যাঁ, স্থির মান, যদি স্থির মানকে আমরা অন্তর্কলন করতে যাই তাহলে কি হবে, ধরুন 9 একটি স্থির মান, স্থির মানকে অন্তর্কলন করলে তার ফলাফল আছে 0। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, কোন অন্তর্কলনের সামনে ধরুন 5, আমরা থিওরিটা দেখি, এম এক্স টু দি পাওয়ার এন, এটাকে যদি অন্তর্কলন করি, অর্থাৎ এমটা হচ্ছে আমাদের ধ্রুব চলক, এক্স এর পাওয়ার হচ্ছে এন, এটাকে যদি অন্তর্কলন করি তাহলে কি হবে, এম গুণন এই যে এই পাওয়ারটা সামনে চলে আসবে এন এক্স এন মাইনাস 1। এটার যদি আমরা উদাহরণ দেখি একটা, তাহলে কেমন হবে, এটা এক্স এর সাপেক্ষে, এই প্রত্যেকটা এই এক্স মানে এগুলো হচ্ছে এক্স এর সাপেক্ষে করছি আমরা, যার সাপেক্ষে অন্তর্কলন করবো সেই মানটাই ব্যবহৃত হবে। ধরুন এটাকে আমরা 5 এক্স টু দি পাওয়ার 7, এটাকে যদি অন্তর্কলন করি তাহলে কি হবে, 5 গুণন এই যে 7টা সামনে চলে আসবে এক্স 7 মাইনাস 1, অর্থাৎ এই 7টা হচ্ছে এন, এই এনটাকে বিবেচনা করুন 7 মাইনাস 1, তাহলে এটা কেমন আসবে, 7 5 35 35 এক্স টু দি পাওয়ার 6। জাস্ট এরকম। তো অন্তর্কলন সম্পর্কে সাধারণ এই মানগুলো বা এরকম একটা ধারণা থাকলেই আমরা কাম্যকরণের যে শর্ত সাপেক্ষে সমাধান করতে হয়, সর্বনিম্ন বিন্দু, সর্বোচ্চ বিন্দু এবং কাম্যকরণ নমনীয় বিন্দু যে নির্ণয় করতে হয় সেগুলো আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে।